আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো নাসা ভাই ও জুয়েল ভাই যারা বিল্লাল ভাইকে নিয়ে সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। এখানে যারা বিল্লাল ভাইকে নিয়ে সমালোচনা করছে যে বিল্লাল ভাইয়ের বইটি ১,০০০ টাকা কেন, তো এটা আসলে এই কথা বলার আগে আসলে ভাবতে হবে যে এই ১,০০০ টাকা দিয়ে বইটি কারা কিনছে। যারা মিডিয়া জগতে কাজ করতে চায়, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, যারা তাদের স্বপ্ন, যারা একদিন সফল হবে, মিডিয়া জগৎ থেকে টাকা ইনকাম করবে, তারা কিন্তু এই বইটি ১,০০০ টাকা দিয়ে কিনছে। তো এটা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু কিনছে না। অনেকে কবির কথা বলছে যে কবির বই ৫০ টাকা, ১০০ টাকা বা ২০০ টাকায় বিক্রি হচ্ছে, এখানে বিল্লাল ভাইয়ের বই কেন, বিল্লালের বই কেন ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। এটা কিন্তু ভাবতে হবে যে কবির বই সবাই কিনে, সাধারণ মানুষ থেকে যারা আছে সবাই কিনে। আর বিল্লাল ভাইয়ের বইটি যারা কিনছে তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, তারা মিডিয়া জগতে কাজ করতে চায়, তারা তাদের স্বপ্ন মিডিয়া জগৎ থেকে টাকা ইনকাম করবে, তাদের স্বপ্ন তারা একদিন অনেক বড় সফল হবে, একজন সফল মানুষ হবে, তারাই কিন্তু বইটি ১,০০০ টাকা দিয়ে কিনছে। তাই এখানে বিল্লাল ভাইয়ের বইটি নিয়ে যে বলছে যে বিল্লাল ভাইয়ের বইয়ের রেট এত কেন, তো এটা কিন্তু বলার কোনো যায় আসে না। কারণ এটা সাধারণ মানুষ কিনছে না, যার পছন্দ হচ্ছে, যার পছন্দ হচ্ছে সেই কিন্তু এই বইটি কিনছে। কাউকে কিন্তু জোর করে বই কেনানো বলা হচ্ছে না, কাউকে জোর দেওয়া হচ্ছে না যে তুমি এই বইটি ১,০০০ টাকা দিয়ে কিনো। আমি বিল্লাল ভাই যে বইয়ের রেটটি কথা বলেছে, যার পছন্দ হচ্ছে সেই কিন্তু এই বইটি কিনছে। যে মিডিয়া জগতে কাজ করতে চায়, যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, সেই কিন্তু এই বইটি কিনছে। তো এখানে সমালোচনার কিছু আসে না। তো আমি একটি কথা বলবো যে শেরপুর জেলা ভাইরাল জেলা, শেরপুর জেলা সবার মানুষের মুখে মুখে জেলা। তো শেরপুর জেলাকে সবাই চিনে, আপনাদের কারণেই শেরপুর জেলার মানুষকে সবাই চিনে। তো আপনাদের কারণেই শেরপুর জেলা সুনাম হয়েছে। তো আপনারাই যদি আবার শেরপুর জেলার লোক হয়ে শেরপুর জেলার মানুষকে নিয়েই সমালোচনা করেন, তাহলে এটা জাতির সামনে ভালো কিছু দেখায় না। তো আমি একটাই কথা বলতে চাই নাসা ভাই ও জুয়েল ভাইকে, তো এটা নিয়ে মাথা ঘামানো কিছু উচিত নয়। কারণ এখানে কাউকে জোর করে বই কেনানো হচ্ছে না, যার পছন্দ হচ্ছে সেই বই ১,০০০ টাকা দিয়ে কিনছে। অনেকেই বলে যে ১,০০০ টাকার বই এখানে কি আছে, ওই যে বললাম একটি কথা যে এখানে বইটি কারা কিনছে এটাকে দেখতে হবে, যে কারা কিনতে চাচ্ছে এটাকে দেখতে হবে। যারা মিডিয়া জগতে কাজ করতে চায়, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, যারা মিডিয়া জগৎ থেকে টাকা ইনকাম করতে চায়, তারাই কিন্তু এই বইটি কিনছে। তাই এখানে আমি বলবো, আমার জেলার মানুষকে বলবো, আমি কিন্তু শেরপুর জেলার মানুষ, আমার বাড়ি নকলা, জালালপুর শহরে, জালালপুর গ্রামে। তাই আমি আমি শেরপুর জেলার মানুষ হয়ে আমি একটি কথাই বলতে চাই, নিজের জেলার মানুষকে নিয়ে বদনাম না করে, সমালোচনা না করে, অন্য জেলার মানুষকে হাসার সুযোগ না দিয়ে আমরা আসুন সবাই মিলেমিশে একসাথে কাজ করি। এবং যারা ভাই ভাই আছি, আপনারা বন্ধু বন্ধু আছেন, আবার মিলেমিশে একসাথে কাজ করেন। এটা তো সে বিল্লাল ভাই তো আসলে চুরি করে খাচ্ছে না, সে তো ব্যবসা করে খাচ্ছে। সে তো তার একটা বইয়ের রেট জানিয়ে দিয়েছে, তার যার পছন্দ হচ্ছে সেই ১,০০০ টাকা দিয়ে বই কিনছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, বিশেষ করে নাসা ভাই ও জুয়েল ভাই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে বইটি কারা কিনছে। যাদের স্বপ্ন মিডিয়া জগৎ থেকে কামাই করবে, যাদের স্বপ্ন মিডিয়া জগতে অনেক বড় একজন মানুষ হবে, তারাই বইটি কিনছে। তাই সমালোচনা না করি, সবাই মিলেমিশে একসাথে কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।